আরে ভাবি সাহেব, আপনি এখানে কিছু কইবেন? সি ভাইজান, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমারে খবর দিলে তো আমি নিজেই যাইতাম। ভাইজান আপনি তো সবই জানেন। আপনার এনে কাম করা অবস্থায় আমার স্বামীটা মইরা গেল। ভাইজান আপনার এখানে আমার একটা কামের ব্যবস্থা করে দিবেন। আমি সব কাম করে দিব। ভাবি, আপনি একটা মাইয়া মানুষ, তার উপরে সুন্দরী মাইয়া মানুষ। আমি আপনারে সুন্দর একটা প্রস্তাব দিই। আপনি যদি এই পরিবেশে কাম করেন, নানান মানুষ নানান ভাবে আপনার বিরক্ত করব। বুঝছেনই তো, পুরুষ মানুষের কাজ কাম সুন্দরী মাইয়া দেখলে ঝাঁপায় পড়তে চায়। আপনি আমার বিয়া করে ফেলান, আপনার কোনো অভাব থাকবো না। আপনি একটা গরিব মানুষ, একটা অসহায় মাইয়ারে সাহায্য করতে পারবেন না। আপনারে বিয়া করতে হইব তার জন্য। হ্যাঁ, এই দুনিয়ার মানুষ না আপনি? আপনার মনের মধ্যে কি দয়া মায়া বলতে কিছু নাই? আপনি আমার একটা অসহায় মানুষ রে কুপ্রস্তাব দিতেছেন। করে আমার মাইয়ারা না খায়া মরতাছে, আমি মা হইয়া কষ্টে মইরা যাইতাছি। আমি আইছি আপনার এনে কাম করতে, আর তুই তুই আমারে কুপ্রস্তাব দেস। জানোয়ারের বাচ্চা, তুই আজকে আমি জুতা কি করতেছেন? দেখ না, সাহায্য চাইতে এসে আমি সাহায্য দিতে পারি নাই, এখন আমার উপরে জুতা তুলছে। হাই হাই রে, মেলা মাইয়া মানুষ দেখছি, এরকম বজ্জাত মাইয়া মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমরা অসহায় ভাইবা ভুল করিস না। তুই মনে করিস না আমার কেউ নাই? আমার আল্লাহ আছে। আমার আল্লাহ তোকে বিচার করব। আমার আল্লাহ তোকে বিচার করব। ভাবি, আমার কাছে 50 টাকা ছিল, ওই 50 টাকা দিয়ে রুটি আর কলা কিনছি আসিয়ার লেগে। আর এতে পেট ভরে যাব, তুমি চিন্তা করো না। চিন্তা করে এমনি করে রে বোন, চিন্তাটা আপনি আপনি আয়া পড়ে। হয় না হয় রুটি কলা খায় আর পেটটা ভরছে, কিন্তু আমরাও তো মানুষ, আমগরও তো পেট আছে, আমরা কি খামো? রুটি কলা খায় কি পেট ভরবো? কি খাবার গো? কি ব্যাপার, আপনি এই রাইতের বেলা আমগো বাড়িতে? আগে তোমাদের খোঁজ খবর নিতে। থাকো একলা বাড়িতে, কোনো পুরুষ ছাওয়াল নাই, যদি ভয় ডর পাও, কেউ ডিস্টার্ব করে, এলে খোঁজ খবর নিতে চাইলাম তুমি। না, আমরা ভয় পাই না, আমরা আমাগো খেয়াল রাখতে পারি। শোনেন, অনেক রাত হয়েছে, আপনি আমাকে এখন বিরক্ত করেন না, আপনি যান। আর আপনি চেয়ারম্যানের পক্ষ থেকে আসছেন, তার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আমাদের কোনো উপকারের দরকার নেই, আপনি এখন যান, আমরা এখন ঘুমাবো। বিরক্ত করেন না, যান। আয় ঘরে আয়। সে ভাতা দিতে চাইছে, তুমি নিলা না কে? কেন নিতে চাই না তুই জানোস না? পুরুষ মানুষ কি এমনি এমনি কোনো মায়ের সাহায্য করতে? আর তাছাড়া ওই লোকের মতলব ভালো ছিল না, দেখোস নাই দুইটা মায়ের দিকে কেমনি কেমনি করে তাকাইতেছিল। পুরুষ মানুষ স্বার্থ ছাড়া কোনো দিন কিছু দিব না। ভাবি, ও ভাবি, ভাবি ঘুমাইছেন নাকি? ভাবি, এখন আবার কে আইলো? কেডা এই রাইতে? ওমা সালেক ভাই, আপনি এই রাইতে আমগো বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? আপনার বাড়ির সব ঠিকঠাক আছে তো? ভাবি সমস্যা নেই, ঠিক আছে। ভাবি, আজকে বাজারে গেছিলাম তো, বউ বসার জন্য কাপড় চোপড় কিনলাম। এসে আপনার মুখের কথা খুব মনে পড়লো, তাই আপনার জন্য কাপড় নিয়ে আসছি। কি কোন ভাই, আমার লেগে খামোখা কাপড় কিনতে গেলেন কেন? আমার শাড়ি লাগবো না ভাই, আপনি যদি পারেন তাহলে আমার একটা কাম দেন। আরে ভাবি, এত কাম কাম করেন কেন? বলছি না আপনার কাম দিব, আপনারা দেবো প্রাইভেট কাম। প্রাইভেট কাম মানে? কি এর প্রাইভেট কাম? আরে ভাবি, প্রাইভেট কাম বোঝেন না? আমি রাত্রে যে আসবো আপনার কাছে, আপনি একটু আদর ভালোবাসা দেবেন, আর যেই দিন সমস্যা হইব, ওই আপনার ননদ আছে না নিতু, ওর একটু দেবেন। টাকা পয়সা স্বর্ণ কোনো যা লাগে যেন সমান সমান দিয়ে দিন। জাউরার ঘরে জাউরা গোলামের পুত। হয়েছে ওই 20 বিঘা ধান কিন্তু পর আমি জয়নাল একটু ডাক দে। ওই জানাল ভাই, এদিকে আও, চেয়ারম্যান সাহেব ব্যাগে। চেয়ারম্যান সাহেব আমার ডাকতে এলো কে? আমি
যে মালিকের বউয়ের পাওনা টাকা দিয়ে নাই, ওরা বিয়া করতে চাইছি, কয় কি বিচার টিচার দিল নাকি? কারা আছো গাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানাল মিয়া, ওই মালিকের বউ কি তোমার কাছে আসে নাকি? জি চেয়ারম্যান সাহেব আসছিল, আমার কাছে কাম চাইছিল। কাম দিতে হইব না, ওরে কাম দিতে হইব না। নেটা তোমারে বলবে যা বলার, তার কাছে শুনে নিও। আমি পরিষদ অফিসে গেলাম, কথাবার্তা হইলে তুই আয়। জি। চেয়ারম্যান সাহেব, আপনি এত রাইতে আমগো বাড়িতে? আসলা তোমার করে দেখতে আসলাম। চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, সবার দেখভাল করা, জানেন না? একটু সাইডে যা। আরে এই মেয়ে, তুমি একটু ঘরে যাও, আমি তোমার বাবির লগে কথা বলি। হ্যাঁ, তুই ভিতরে যা, আমি ডাকলাইস। যা। কোন চেয়ারম্যান সাহেব, কি কইবেন? আমি শুনলাম যে রাইতের বেলা এলাকার পোলাপেনে বলে তোমার ডিস্টার্ব দেয়। হ, আপনি যা শুনছেন সত্যি। আমি তো এটাও শুনছি যে পোলাপেনে বলে তোমার রীতিমতো টাকা পয়সা দেয়, এই টাকা পয়সার বিনিময়ে নাকি তোমার সাথে ফুর্তি করে। মিছা কথা কইছে। এক একজনের কাছে গেছি কাম চাইতে, জানোরের বাচ্চারা আমাগো নোংরা প্রস্তাব দিচ্ছে। হা 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 হা। তোমার এলাকার সম্মানীয় চেয়ারম্যান। মিছা কথা চেয়ারম্যান সাহেব, যা কইতাছে সব মিছা কথা। এই গ্রামের সবটি মিথ্যা কথা কয়, খালি তুই একলা হইছস সত্যনারায়ণ যুধিষ্ঠির, তাই না? হয়েছে। আচ্ছা, মানলাম যে জমির মিথ্যা কথা কইছে, কিন্তু জয়নাল, তুই যে বারবার কইতাছ সবাই মিথ্যা কথা কয়, তুই একলা সত্যি কথা কস, তাই তো? আচ্ছা, তোর কথা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমারে তুই ক, তোর স্বামীর সবচেয়ে জানে জিগার দুস্থ কে ছিল? আমাকে সালে। হ্যাঁ, তোর মিথ্যা কথা কইব না। কি চলে বেকল মতন দাঁড়াচ্ছস কে? ক, তুই কি কইছিলি আমারে? এখন আপনি তো জানেন যে আমার ঘরে বউ বস্তা আছে। হ্যাঁ, আমি রাস্তাঘাটে গেলে ভাবি আমার সাথে দেখা হইলে শুধু রাইতে হলে তার বাড়িতে যেতে বলে। ওরে নটির ঘরের নটি। সালেক ভাই, আপনি তো আমার স্বামীর সবথেকে কাছের বন্ধু। আপনারা তো আমি আমার ভাই মনে করছিলাম। আপনার বুকের মধ্যে আটকাইতেছে না? আপনি আমার এত বড় একটা কলঙ্ক দিতেছেন। এই অপরাধ তারা দুইজনে করছে, তা করে এই জুতার মালা পরায়া পুরা গ্রামটা ঘুরে আনানো দরকার আছে না?